আছে সাধু গুরুর চরণ ধুলির জল। কমলে দিবেন দর্শন। ব্রহ্মাণ্ডের যত সাধু গুরু বৈষ্ণব আছেন, চেনা অচেনা, জানা অজানা, যে যেখানে আছেন, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব শ্রী চরণে, গণেশ পাগল স্মরণে, মনোহর পাগল সম্প্রদায়ের পক্ষ হতে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। এবং 3 দিনের আয়োজনের ব্রত নিয়ে যে পদাবলী কীর্তনের আয়োজন, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আজকে একটা দিন আমরা বেশি সময় পেয়েছি কৃষ্ণ নাম শ্রবণ করবার। আজকে দিয়ে 4 দিন না, তো এই 4র্থ দিনের বৃন্দারণ্যে যারা সুখের শয্যা বিলাস বিছানা পরিত্যাগ করে অনেক দূর দূর পথ পর্যটন করে এই নবরচিত বৃন্দারণ্যে উপনীত হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী পুরুষ, যে যে বর্ণের হন না কেন, যে যে সম্প্রদায়ের হন না কেন, বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে থেকে আপনাদের সকলার স্বর্গসম রাতুল চরণে জানাই এই সম্প্রদায়ের পক্ষ হতে ভক্তিপূর্ণ প্রণাম।
তো আশীর্বাদ করবেন, আসরে দাঁড়িয়ে যেন কখনো কোনো বাজে কথা না বলি। কেননা বাজে কথা বলতে বলতে আমাদের মতো জীবের জীবন সূর্য কখন পশ্চিম আকাশে ঢলে যায়, কখন জীবন সায়াহ্ন ঘনায়, ইহা আমরা উপলব্ধি করতে পারি না। আমরা বুঝি না, আমরা জানি না। সকল কথা বাজে কথা, কাজের কথা কেবল হরিনাম। এবং এই হরিনাম জন্মের সাথী আর মরণের সাথী। তা আমরা যেটা মনে ভেবে বসে আছি ওটা নাও হতে পারে। আপনি আমি যেটা ভাবছি ওটা নাও হতে পারে। তিনি যেটা ভেবে রেখেছেন তাই হবে। যেমন গতকালকে, তাই না? এটা বোধহয় ল্যাংটার ইচ্ছা ছিল, তাই একটা দিন আমরা কৃষ্ণ নাম বেশি শ্রবণ করতে পারছি। মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, জীবনে কৃষ্ণ কথা ভজন বিহীন যেদিন, সেই দিন আপনার আমার জন্য চরমতম দুর্দিন। তা তিনি তো ভেবে বসে আছেন কি আর মরণে তোমার এ ভব সংসার সাগর তরিতে, এই যে সংসার সমুদ্র, আমি আপনি যে 3.5 হাত মাপে ঠিক তরি পেয়েছি, এই তরি নিয়ে পাড়ি দিতে যাতে সংসার সমুদ্রে ডুবে না যায়, তার কিনারায় পৌঁছায়, এর জন্য বলছে হরিনাম সম্বল করো। হরিনাম ছাড়া গতি নাই। আমার গৌর হরিও তাই বললেন, হরের নাম, হরের নাম, হরের নামই বকে বললাম নাচতে নাচতে গতির অন্যথা। হরিনাম ভিন্ন,
জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই এ ভব সংসার সাগর তরিতে হরিনাম সম্বল করো। পরে বলেছি তোমার পাখিবে কুন্তল। আমার কুন্তল মানে কি? এগুলো মহাজনী কথা তো আমাদের মতো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ যারা তারা বুঝতে পারবে না, একটু বুঝিয়ে না বললে। পাকিবে কুন্তল গায়ে নাহি বল। আগেকার মতো বল থাকবে না, কিশোর বয়সে যৌবনে যে বল ছিল ওই বল থাকবে না। পাকিবে কুন্তল গায়ে নাহি বল, কাটালি হইবে বাঁকা। মাজাটা বাঁকা হয়ে যাবে না? মাজা যখন বাঁকা হবে, করে নড়ি করি। কর মানে হাত, নড়ি মানে লাঠি। করে নড়ি করি যাও গুড়ি গুড়ি, হুড়ি পরিবার সংখ্যা। মনে ভয় লাগে কখন যেন গড়িয়ে পড়ে মরি রে না। করে নড়ি করি যাও গুড়ি গুড়ি, হুড়ি পরিবার সংখ্যা। তখন আর কৃষ্ণ ভজনা হবে না। তাই সময় থাকতে গোবিন্দ ভজনা। কবি আরো বললেন, তোমার সকাল সায়নে ডাকে ঘনে ঘনে, পুরাইল যত খেলা। আজকে চতুর্থ দিন আমি দেখতে পাচ্ছি আমার বাবা আসরে এসছে। আমার বাবা মানে আমার স্নেহের বাপ্পি ভাইপো, জাগতিক সম্পর্কে পৃষ্ঠ ভাইয়ের ছেলে, অর্থাৎ সুধীর বিশ্বাস মহাশয় ছিলেন আমাদের বিশ্ব মশাই। তো আজকে আমার বাবা, আমি তার ছেলে দাঁড়িয়েছি আসরে। আমিও সৌভাগ্যবান ছেলে যে আমার বাবা আজকে সাতপাড় ইউনিয়নের একটা দায়িত্ব পেয়েছে। তো আমি আমার বাবাকে দুই চারটি কথা বলবার জন্য বিনীত অনুরোধ করছি। ল্যাংটার সৃষ্টি আজকের এই বৃন্দাবন ধামে উপস্থিত বৃন্দাবনের সকল ভক্ত এবং ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীপাদ পদ্মে এই অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম। আজ ল্যাংটার আশীর্বাদে জন্ম একটি অভাগা সন্তান আমি। আপনাদের অশেষ কৃপায়, আপনাদের অত্যন্ত স্নেহে, অত্যন্ত আশীর্বাদে, হৃদয়ে মন উজাড় করা আশীর্বাদে আজ আমি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছি। সেটার সমস্ত গৌরব, সমস্ত উজ্জ্বল, সমস্ত সফলতা আমার এই ইউনিয়ন তথা ল্যাংটার সকল ভক্তদের এবং ভক্তিমতী মায়েদের। আজ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে কি অশেষ কৃপা
যার আশীর্বাদে, যার আসর থেকে, যে আসর থেকে আমার ঠাকুরদাদা ঠাকুরমা মায়ের গর্ভে বাবার ঔরসে এই ধরাধামে এনেছিলেন, আজ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে প্রথম আসর দাঁড়াতে পেরেছি। এটা জীবনে পরম এক সৌভাগ্য পাওয়ার আমার, যে সেই আসরে তার আশীর্বাদ পুষ্ট সন্তান হয়ে আমি আজকে তারও আসরে দাঁড়িয়ে আমি আশীর্বাদ প্রার্থনা করতে পারছি। তাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন। যে আশীর্বাদ, যতটুকু শ্রম, যে জায়গা থেকে আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের তার থেকে বেশি শ্রম আপনাদের কাছে ভিক্ষা চাইব, যেন যে উদ্দেশ্যে আমাকে নির্বাচিত করেছেন সেই 5 বছরে আপনাদের আরও বেশি শ্রমে, আরও বেশি আশীর্বাদে আমি আপনাদের সেই চাওয়াটাকে, আপনাদের সেই উদ্দেশ্যটাকে পরিপূর্ণতা লাভ ঘটাতে পারি। এই আশীর্বাদ আজকে আমি প্রথমেই এই আসরে চেয়ে যাচ্ছি। একজন নির্বাচিত চেয়ারম্যানের পক্ষ থেকে সব থেকে যতটুকু দেওয়ার আছে সেটা আপনাদের প্রতি শ্রদ্ধা, আপনাদের সম্মান টিকিয়ে রাখা, ছোটদের স্নেহ করা, সমবয়সীদের ভালোবাসা দেখানো, এর থেকে বেশি কিছু দেওয়ার থাকে না। যে সম্মানটুকু সাতপাড়ে ছিল না, যে জায়গাগুলো অভাব ছিল, যে জায়গার অভাবগুলো পূরণ করার জন্য আজকে আপনারা নির্বাচিত আমাকে করেছেন, সেই জায়গাগুলোকে পরিপূর্ণতা ঘটাতে হলে একমাত্র আপনাদের সেই চরণধুলি আশীর্বাদই প্রয়োজন, এর ব্যতিরিক্ত সম্ভব নয়। তাই আপনারা সেটা নিজের সন্তানসম মনে করে, নিজের ভ্রাতৃত্ব মনে করে আমাকে দান করবেন, যে দানে আপনাদের সেই সফলতা আমি ঘটাতে পারবো। আজকে যে আসরে দাঁড়িয়েছি আপনারা সকলে জানেন, এই আসরটি পরিচালিত হয় ভিক্ষা করে। আর এই আসনটা সমস্ত ধর্ম জায়গাগুলো পরিচালিত হয় ভিক্ষা করে। ভিক্ষা ছাড়া ধর্মের ওই কোনো কাজই সম্পন্ন হয় না। আমি কাকু, যদিও আমার শ্রদ্ধেয় কাকু অখিল বিশ্বাস বলেছেন আমাকে কথা বলতে, আমি কথা বলতে নয়, আমি আসরে এসেছি, আমরা যুগলে আসলে এসেছি একটা কারণে, সেটা হলো আজকের এই গানটি দীর্ঘদিন পর্যন্ত একটি বিভেদপূর্ণ অবস্থায় ছিল। যে জায়গার থেকে আজকে সেই ল্যাংটা সেই আসরে আজকে এক হয়ে এক জায়গায় হয়ে সেই ল্যাংটার পূর্ণভূমি আজকে আবার তৈরি হয়েছে। তাই আমি সকল ভক্ত এবং ভক্তিমতী মায়েদের কাছে আমি নিজে আপনাদের সেই ল্যাংটার আশীর্বাদের সন্তান হয়ে, আপনাদের নির্বাচিত চেয়ারম্যান হয়ে আমি আজকে কিন্তু ভিক্ষা ঝুলি হিসেবে আমি দাঁড়িয়েছি। আপনারা এই গানকে পরিপূর্ণতা ঘটাতে, একটি গান দিতে অনেক পয়সার প্রয়োজন হয়। আমরা যখন শিল্পীদের, যারা আজকের এই বৃন্দাবন ধামে নাম প্রচার করে, লীলা কীর্তন প্রচার করে, তাদেরকে সকালে যখন বিদায় দিতে যাই, তারাও তো সমস্ত শিল্পীদের কিনে দল সংগঠন করে অক্লান্ত পরিশ্রম করে, তাদেরকেও বিদায় দিতে হয়। কিন্তু আমাদের মন থাকে, ইচ্ছা থাকে, সেইভাবে বিদায় দিতে পারি না যে আমরা একটু সুন্দরভাবে হাসি মুখে বিদায় দেব, কারণ আমাদের অভাব। আমি আজকে সকলের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছি। আপনাদের সকলের জায়গা থেকে যার যার মনমম মন্দির থেকে প্রণামী স্বরূপ যদি একটি ভিক্ষা আমাদের দান করেন, তাহলে এই ল্যাংটার আসর, যেটিকে আমরা সাতপাড়ের সব থেকে পুরানো আসর আমরা সকলে বলি, লীলা কীর্তন এই ল্যাংটার এখান থেকে সর্বপ্রথম সাতপাড়ে প্রচার করা হয়। এটাই আমাদের পুরানো জায়গা। এখান থেকে আমাদের অনেকের জন্ম, ল্যাংটার কাছ থেকে আমরা অনেকে অনেক কিছু পেয়েছি, অনেক মা বাবা সন্তান পেয়েছেন, এখনও ল্যাংটার এখান থেকে আমাদের পাওয়ার আছে। তাই এই আসরটিকে, এই ল্যাংটার তৈরি বৃন্দাবন ধামটিকে আমাদের যুগ যুগ ধরে টিকিয়ে রাখতে হবে। এই লক্ষ্যে আপনারা সকলে ল্যাংটার আসরকে টিকাতে, আমার শ্রদ্ধেয় দাদার ল্যাংটার ছোট ছেলে শ্রদ্ধেয় দাদা জীবন ঠাকুর যাচ্ছেন, আপনারা
প্রবেশ করেছি। এখনো যত শত ভক্ত এখানে আছি কোথায়? নবনিত্য বৃন্দাবন মাসি কথা কম কবা, পানও কম খাবা হনে। আছি আমরা নবনিত্য বৃন্দাবনে। এরপরে কোথায় যাব? এরপরে যাব আমরা মধুময় মধুর বৃন্দাবন। মধুময় মধুর বৃন্দাবন কোথায়? যেমন প্রত্যেকটা মানব দেহের ভিতরে আছে জীবাত্মার পরমাত্মা। এই জীবাত্মার পরমাত্মার সনে সব সময় রাধা কৃষ্ণের যুগল মিলন চলে। যাহাছে ব্রহ্মাণ্ডে তাহাছে দেহ ভাণ্ডে কর্মকাণ্ডে বুঝিতে না পারো, দিন থাকিতে অবুঝ মন একবার এই দেহের মানুষ ধরো। যাহাছে ব্রহ্মাণ্ডে ভাণ্ডে তাহা পাই, শ্রী গুরুর কৃপা হলে জানিবেন সবাই। এই যে জীবাত্মার পরমাত্মার সনে রাধা কৃষ্ণের যুগল মিলন, এই জগতের বুকে যদি কোনো ভাগ্যবতী গুরুর কৃপা লাভ হয়ে থাকে, তাহলে সেই গুরুর কৃপা বলে সেই রসিক জন প্রেমে ডুবারি ভক্তই দেখে। আমার যদি কোনো মা কোনো জিনিস বাসনা করে, আমার গুরু চাঁদ সেই ভক্তের মনের বাসনাতে পূর্ণ করে। এই মহৎ মানুষ ছিল আমাদের নড়াইল জেলার চারণ কবি পাগল বিজয় সরকার, যার সুর বাংলার আকাশে বাতাসে এখনো ভেসে বেড়ায়। যার সুর এখনো বাংলার আকাশে বাতাসে ভেসে বেড়ায়। একদিন বিজয় বাবু আসরে কবি গাইছে, কয়েকজন ভক্ত ডাক দিয়ে বলছে, বাবু আপনি সারা জনম পাখিকে ভালোবেসে কেঁদেছেন, আপনার যে পোষা পাখি উড়ে গেছে, এই পাখিকে ভালোবেসে আপনি সারা জনম ধরে কেঁদেছেন। ও বাবু বলতে পারেন দু চোখের জল ছাড়া আর কি পেলেন? বিজয় বাবু ওই ভক্তকে বক্ষের সঙ্গে জড়িয়ে ধরে ডেকে বলছে, ভক্ত রে, কতদিন আমার পর আমার পোষা পাখির কথা মনে করে দিলি। কেন আমি সারা জনম পাখিকে ভালোবেসে কেঁদেছি শুনবি? ভক্তরা যারা ছিল সবাই বলছে, হ্যাঁ বাবু শুনতে চাই, কেন আপনি সারা জনম পাখিকে ভালোবেসে কেঁদেছেন? বিজয় বাবু বলছে, তাহলে শোন। দুইটি গুঘু মিলে মিশে সুখেতে খেলিত চরে, একদা তারা কি জানো ভাবিয়া উড়িয়া গেল ভরে। ভাবিল দহে খোলা দেশে কিছুদিন থাকিয়া যাই, বন্য যন্ত্রে নাহি তার অন্তে পাখির তাড়না নাই। আউর ধানের আমদানি খুব হয়েছে ভরা বাড়ি, খাদ্যের লোভে খায় না বলে হয় না ছাড়া ছাড়ি। ঠাকুর দাসের উঠানের পর কমাল গাছটি ওই, তাহার ডালে বসিয়া ডাকতো ঠাকুর কৃষ্ণ। এমনি ভাবে দুইয়ের অন্তরে সুগভীর ভালোবাসা, ছোট্ট একটা বড়ই গাছে তারা বেঁধেছিল বাসা। ডিম পাড়িল গুগুনি সেই ক্ষুদ্র বাসার পরে, গুগু তাহার খাদ্য জোগাত কত না সোহাগ ভরে। সুখে দুঃখে মিলে মিশে তারা কাটাতো দিবস রাতে, দুঃখ যেখানে যাক না কেন সুখ যেত তার সাথে। একদিন গুগু বাহিরে গিয়েছে, গুগুনি রয়েছে তাই, দিনের শেষে ওই গুগুটি ফিরল না বাসায়। গুগুনি ভাবিছে প্রিয় বুঝি মোর খাদ্যের সন্ধানে খুঁজি, অনেক দূরে গিয়েছে
তার আসতে হচ্ছে দেরি। ভালো মন্দের সন্দেহ কত জাগিছে তার প্রাণে, অনিদ্রায় সে হইছে রাতে সারা পানে স্ত্রী। বাচ্চা তাহার হয়েছে একটি, থাকে মুখ পানে সে স্বামীর বেদনা বাজলে প্রাণে, বাচ্চা কেনে নেয় প্রাণে। একদিন নিজে বের হয়েছে স্বামীর অন্বেষণে, বহু দূরে গেলে বাচ্চার কথা ভাসিয়া ওঠে তার প্রাণে। ব্যাকুল অন্তরে কাঁদিয়া ফিরছে খুঁজিয়া বহুত ঠাই, বড়ই গেছে এসে দেখে তার বাচ্চা বাসায় নাই। হারানো মানিক ফিরে পাবার আসে বাসায় বসিয়া কাঁদে, স্বামীকে খেয়েছে শিকারি বিড়ালে, বাচ্চা খেয়েছে কাকে। আমি একদিন বিজয় সরকার দেখি প্রাতকালে, শূন্য বাসা ঝুলছিল সেই বড়ই গাছের ডালে। কে এমন রবি আছে ওরে আমার পাখির খবর, ওরে আমার পাখির খবর, আমায় বলে ওরে নিষ্ঠুর আখি আমার গেছে কোন বনে, ওরে গেছে কোন বনে। একদিন ভাবি আয় রাধে রাধে পাখি উড়ে
পাখির মায়া শুধু কি বিজয় বাবুর পাখি উড়ে গেছে মা? শুধু বিজয় বাবুর পাখি উড়ে যায়নি মা, কত মায়ের প্রাণ পাখি উড়ে গেছে। সর্বপ্রথম আসলে বলেছি মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ কথা হরি কথা বিহীন মানবের যে দিন সেই দিন মানবের দুর্দিন। আজ আপনাদের সুদিন না, একটু পরে মধুর বৃন্দাবন ধাম ভেঙে যাবে। আবার একটা বছর অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকতে হবে, কবে আসবে সেই শুভ দিন। আজ আসলে দাঁড়িয়ে গান করছি, জানি না আবার ঠাকুর আগামীতে আমাকে এখানে আনবে কিনা। আজ আসলে গান করছি, যে সমস্ত চীনা মুখ বসে আমার মুখের গান শুনছে, জানি না আগামীতে এসে এই চীনা মুখগুলো আমি আবার দেখতে পাবো কিনা।
করতে পারে আপনাদের রেখে আমিও শ্মশানের সীমান্ত দিয়ে আপন দেশে পাড়ি ধরতে পারি। বলা তো যায় না কখন কার মরণের ডাক আসে। তাই আপনাদের চরণে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন মা। তাই আমার কবি গাইলেন, করে যদি থাকি মা কোনো আমি তারে দেখি নাই।
আমার বুকের মাঝে মা দিয়েছিলে ঠাই। অভাগা হায় ভগবান সাগরে শুকায়ে যায়। আবারও না মরে। মাহারা অভাগা। তবে মা আমি জানি যে আমার ভগবান যা না দিতে পারে আমার ভক্তরা তাই দিতে পারে। আমার ভগবান যা না দিতে পারে আমার ভক্তরা তাই দিতে পারে। আমি সেই ভক্তদের কাছে আমার আমি আঁচল পেতে ভিক্ষা চাইছি। আমার কমিটি অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছে এই মধুর বৃন্দাবন। পরপর 4 দিন এখানে পদাবলী কীর্তন। সকাল হলেই এই মধুর বৃন্দাবন ধাম ভেঙে যাবে। এইগুলো যখন খুলে নিয়ে যাবে সাথে সাথে তাদের হৃদয়টাও ভেঙে যাবে। আবার একটা বছর অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকতে হবে কবে আসবে সেই শুভ দিন। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। যতদিন সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিমে অস্ত চলে যায় ততদিন যেন এই আঙ্গিনায় এমনি ভাবে আজ আমি তোদের বলছি ভাই ভাই হয়তো সকালবেলা হয়তো কোনো নতুন কোনো বৃন্দাবনে গিয়ে উঠবো। এমন কৃষ্ণ ভক্ত এমন হরি ভক্ত আমাদের জীবনে হতে পারে আর নাও হতে পারে। এমন কৃষ্ণ ভক্ত হরি ভক্ত আমাদের জীবনে হতে পারে আর নাও পারে। তাই তো আমার কবি গাইলেন, ওরে এই গানের পালা ওরে শেষ হইলে এই আসর ভেঙে যাবে যাবে রে। ওরে আমারও বিদায়ের কালে আমার একা যেতে হবে। ওরে কালে
ওরে মনে জানতে, আমি যদি মন্দ কথা বলি বলি সাধু পূর্ব বসিয়া আমার দিলে চরণ ধুলি কেউ দিও না ফাঁকি সকলে কি যেতে হবে তাই গৌর হরি আমা আপনারা বসে আছেন মায়ের সংখ্যাই বেশি বাবারা চলে গেছে আমি যদি বলি ওমা এই জগতের বুকে নারী পারে সকল কিছু করতে আমার কি ভুল হবে নাকি ও বাবা এই নারী পারে সকল কিছু করতে নারী পারে কি নারী পারে তার স্বামীকে ধর্মের পথ থেকে অধর্মের পথে ঢুকাইয়ে দিতে একজন নারী পারে তার স্বামীকে ওই অধর্মের পথ থেকে ধর্মের পথে ঢুকাইয়ে দিতে আবার একজন নারী পারে তার জীবন্ত স্বামীকে কুমির বানাইয়ে মধুমতির জলে নামিয়ে দিতে আবার একজন নারী পারে তার অসুস্থ স্বামীর দেহে প্রাণ ফিরাইয়ে দিতে দিয়েছে না মা আমা দিয়েছে না একজনের কথা বলে যাই মালাবতী বাহ মালাবতী স্বামীর গায়ে কুষ্ঠ ব্যাধি হয় মালাবতীর স্বামীর গায়ে কুষ্ঠ ব্যাধি হলে প্রতিনিয়ত
স্নান করাতে হয়, তাই না মা? যখন কুষ্ঠ ব্যাধি হয়েছে, সমাজপতিগণ ডেকে বলছে, মালাবতী তোমার স্বামীকে জ্যান্ত মাটির তলে পুঁতে দিতে হবে, না হয় এই লোকালয় ছেড়ে গিয়ে বন জঙ্গলে গিয়ে তোমাকে বাস করতে হবে। মালাবতী দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ওই সমাজপতিদের ডেকে বলছে, হে সমাজপতিগণ, এই জগতের বুকে স্বামী ভিন্ন তো আমার কিছু নেই। আমি কথা দিলাম এই লোকালয় ছেড়ে গিয়ে আমি বন জঙ্গলে গিয়ে বাস করব, তবু আমার স্বামীকে তোমরা জ্যান্ত মাটির তলে পুঁতে দিও না। আমি কথা দিলাম আমি লোকালয় ছেড়ে গিয়ে আমি বন জঙ্গলে গিয়ে বাস করব। মালাবতী তার স্বামীকে নিয়ে লোকালয় ছেড়ে গিয়ে বন জঙ্গলে গিয়ে বাস করে, সেখানে তাল পাতাতে ঘর করে সেখানেই থাকে। মালাবতী দূর দূর গ্রামে ভিক্ষা করে, দূর গ্রামে ভিক্ষা করে যাহা কিছু পায় তা দিয়ে গোবিন্দ সেবা দেয় আর প্রসাদ ভোগী জীবন যাপন করে। আমা একদিন মালাবতীর ভিক্ষা করে আসতে অনেক দেরি হয়। মালাবতীর স্বামী অসুস্থ, বারান্দায় শুয়ে আছে। ওই শূন্য ঝুলাটা রেখে ওর স্বামীকে ডেকে বলছো, গো আমি না অনেক দূরে ভিক্ষা করতে গিয়েছিলাম, আমার ভিক্ষা করে আসতে অনেক দেরি হয়েছে, তুমি মনে কিছু করেছো? মালাবতীর স্বামী দুটি নয়নের জল ছেড়ে দিয়ে গোবিন্দকে ডেকে বলছে, আর মালাবতীকে বলছে, মালাবতী এই জগতের বুকে আমাকে ঠাকুর যদি আবার মানব কুলে পাঠায়, তোমার মতো একজন সহধর্মিনীকে আমি পাই। মালাবতী তুমি যদি আমার পাশে না থাকতে অনেক আগে আমাকে মরে যেতে হতো। আমা গায়ে কুষ্ঠ ব্যাধি হলে প্রতিনিয়ত স্নান করাতে হয় না? প্রতিনিয়ত স্নান করাতে হয়। মালাবতী তার স্বামীকে নিয়ে নদীর কূলে স্নান করাতে নিয়ে যাচ্ছে। যখন স্নান করাতে নিয়ে যায়, ওই নদীর কূলে এক মুনি ত্রিশূল গেড়িয়ে তার উপর বসে ধ্যান করছে। ত্রিশূলের উপর বসে ধ্যান করছে। মুনির নাম সাম্য মুনি। যখন মালাবতী তার স্বামীকে নদীতে স্নান করাতে নিয়ে যায়, মালাবতীর মনের অজান্তে ওই শাড়ির আঁচল মুনির গায়ে এমনি ভাবে লেগে যায়। মুনির ধ্যান ভেঙে যায়। ধ্যান ভেঙে তাকিয়ে দেখতে পায় মালাবতী তার স্বামীকে নদীতে স্নান করাতে নিয়ে যায়। ওই মুনিবার ডেকে বলছে, মালাবতী আমি ধ্যানে বসেছিলাম, তুমি আবার ধ্যান ভেঙে দিয়েছো। আমি তোমাকে অভিশাপ করলাম, যাকে তুমি স্নান করাতে নদীতে নিয়ে যাচ্ছ, আগামী দিন সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ওই শরীর মৃত্যুবরণ করবে। মালাবতী তার স্বামীকে রেখে কলে প্রীতবাসী নিয়ে ডেকে বলছে, হে মুনিবর, আমার মনের অজান্তে আমি তোমার ধ্যান ভেঙেছি। এই জগতের বুকে স্বামী ভিন্ন আমার কিছু নেই। যে অভিশাপ তুমি দিয়েছো সেই অভিশাপ তুমি ফিরে নাও। ছোট মালাবতী কে ডেকে বলছে, মুনিবর, মুনি বাক্য কখনো লঙ্ঘন হতে পারে না। মুনি বাক্য কখনো লঙ্ঘন হতে পারে না। আমি মুখে যা বলেছি তাই হবে। আগামী দিন সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ওই স্বামী মৃত্যুবরণ করবে। আমা মালাবতী প্রধান্বিত হয়ে ওই মুনিবরকে ডেকে বলছে, হে মুনিবর, আমি যদি হয়ে থাকি সতী,
চরণ সেবা করে থাকি যদি জাগতিক জগতের আমার স্বামীর প্রতি, আমিও বললাম আগামী দিন সূর্য উদিত হবে না। আমার এদিকে মুনির অভিশাপ, এদিকে সতী নারীর অভিশাপ, দায় থেকে যায় ধর্মের বাপ, দেবতারা পড়ে গেছে প্যাসে, এ বলছে ওর কাছে কেন সূর্য উদিত হয় না, কেন সূর্য উদিত হয় না। আজ আমার ভগবান নিজেই ছুটে এসেছে কোথায়, মালাবতীর কাছে। মালাবতীর কাছে ছুটে এসে মালাবতীকে ডেকে বলছে, মালাবতী আমি ওই জগৎ স্বামী, জাগতিক জগতের তোমার অসুস্থ স্বামীকে রেখে তুমি আমার সাথে চলে এসো, আমি তোমায় নিয়ে ঘর বাঁধবো। মালাবতী ডাক দিয়ে বলছে, তুমি জগৎ স্বামী হলেও তোমার সাথে যাওয়া যায় না, কারণ জাগতিক জগতে যে আমার স্বামী আছে, আমার এই স্বামী সেদিন আমাকে তাম্র তুলসী অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে 7 পাকে আমাকে বরণ করেছিল। আজ আমার স্বামী অসুস্থ, আমার ওই অসুস্থ স্বামীকে রেখে আমি তোমার সাথে চলে যাব, তোমার সাথে যাওয়া যায় না। জাগতিক জগতে যে আমার স্বামী আছে, আমার ভগবান ডেকে বলছে তোমার স্বামী তো অসুস্থ, বলছে অসুস্থ হলে যাওয়া যায় না। মালাবতীর যখন হাত ধরে টান দিয়েছে যে তুমি চলে এসো, আমি তোমায় নিয়ে ঘর বাঁধবো, মালাবতী প্রধান্বিত হয়ে জগৎ ছাইকে ডেকে বলছে, হে জগৎ ছাই, আমি যদি হয়ে থাকি সতী, চরণ সেবা করে থাকি জাগতিক জগতের আমার স্বামীর প্রতি, তোমার মতো জগৎ ছাই রে একবার জগতে আনতে পারি, তোমার মতো জগৎ ছাই এই জগতে আনতে পারি, আর একবার পাঠাইও দিতে পারি। ভগবান দেখলো এইভাবে তো কাজ হবে না, ভগবান দেখলো এইভাবে কাজ হবে না। আজ আমার ভগবান কি করেছে, আজ আমার ভগবান গলে প্রীতবাসী নিয়ে মালাবতীকে ডেকে বলছে, মালাবতী আজ থেকে তুমি আমার মা, আজ থেকে তুমি আমার মা। বলছে বাহ ভগবান বাহ, এই না তুমি স্বামী হতে চেয়েছিলে, আবার কোলের ছেলে। বলছে ও মা, তোমার স্বামীকে 1 দণ্ড মুহূর্তের জন্য দাও, যেমন একটা সুচগ্রে একটা সরিষা ছেড়ে দিলে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত রেখে আমি তোমার স্বামীকে আমি তোমার বুকে ফিরাইয়ে দেব। মালাবতী ডাক দিয়ে বলছে, হে অনন্ত কোটি বিশ্বের মালিক, তুমি ইচ্ছা করলে একটা সুচগ্রে একটা সরিষাকে অনন্ত অনন্ত যোগ তুমি রাখতে পারো, তবে তুমি যেমন ভাবে নিচ্ছ আবার যখন আমার বুকে ফিরাইয়ে দেবে, যেমন ভাবে নিচ্ছ তেমন ভাবে যেন ফিরাইয়ে দিও না। ভগবান ডেকে বলছে, মালাবতী তুমি কোন কালে কোন দিনে শুনেছো ভগবান যদি কাউকে নিয়ে ফিরে দেয় যেভাবে নেয় সেইভাবে দেয়? আমি কথা দিলাম আমি তোমার স্বামীকে চির যৌবনা করে আমি তোমার বুকে ফিরাইয়ে দেব। ওমা, এমন নারী এখনো আছে না? কি এখনো এমন নারী আছে মা? এখনো আছে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া ছিল। আমা, বিষ্ণুপ্রিয়ার কথা শুনেছেন আপনারা? কি মা শুনেছেন? না, একটু হিল্লা, একটু কুলুকুলুরি মাথা একটু বেড়ে বিন্দে আমা, আপনাদের ঘুম আসছে নাকি মা? ঘুম আসছে? ঘুমায় না মা? আমা, ঘুমাবেন কেন? যারা করে ঘুম কামায় তারা করে ধর্ম কামায়, আর যারা করে ধর্ম কামায় তারা করে ঘুম কামায়। মা ঘুমায় না।
আর বন্ধু আজ তোদের নিয়ে একটা নতুন খেলা খেলি। নতুন খেলা আবার কি খেলা? আয় আসবি তো? আমি যাবো না, তুই যা। আয় আয়, কোনো খেলা খেলবো না। একটা নতুন খেলা খেলি। খেলি। এই কি হয়েছে তোর? এই কি হয়েছে? কি বলছিস তুই? তোর কি হয়েছে? কেন কি হয়েছে? এই মায়েরা ঘুমিয়ে যাচ্ছে। তা ঘুমিয়ে যাচ্ছে। তুই সকাল এই সকাল ঘুম কোথায় ভাঙাতে হলে কে করতে হবে জানিস? এই শোন, এই যদি তোর ঘুম ভাঙাতে হয় একটা নৃত্য দেখাতে হবে। না হ্যাঁ। একটা নৃত্য যদি না দেখাস তাহলে মায়েদের ঘুম ভাঙবে। কি আপনারা কি করেন? দেখবেন সবাই নাচ দেখবে। আমা, আপনারা দেখবেন এই সবাই একটা নৃত্য হয়ে যাক। বেশ কাটাতে হবে।
পুরস্কার আছে। আপনার দুই নাতি ভালোবেসে 100 টাকা উপহার দিয়েছে। বাহ, দারুণ না আসলে শেষে নাতিদের এই চারা ছিল দোকানে। না আরো আসলে আরো পাতে। তাহলে আয় বন্ধু আয়, গোপাল, বল। তুই না বলেছিলি আজ আমাদের একটা নতুন খেলা দেখাবি? হ্যাঁ বলেছিলাম আজ একটা নতুন খেলা তাহলে দেখাবো। সেই নতুন খেলাটা কি? এই নতুন খেলা কি জানিস? এই নতুন খেলা লুকোচুরি। লুকোচুরি মানে? লুকোচুরি মানে পালাপালি। তাহলে কে আগে পালাবে? আমি না, তাহলে আমি পালাবো। আয়, না না আমি আমি পালাবো। পালাবো। আমি এই শুভ পালাই। উঠিস না গা। হ্যাঁ, আমি পালাবো বলছি তো। ওরে না, না আবার কি? গোপাল পালা। এই শোন, আমি পালাবো। তুমি পালাবা, তুমি কি? আমি কি মানে কি? তবে শোন, গোপাল পালা। তর্ক বাদ থাক, একটা টস হয়ে যাক। একটা টস হয়ে যাক। প্লাস মানে কি? এই টস মানে কি জানিস? শীত আর ভূত, যার শীত তার জিত। ঠিক আছে, তাহলে আমি সিট ফেলে দেবো। তাহলে তুই শীত ফেল। ধর। যদি ফেলে দিবি, শীত ফেলিস তাহলে তোর জিত হবে। এই, এদিকে আয়। এই এই দেখ না শীত পড়েছে। তোমার তো ভালো সিট ফেলেছে। বুট হয়ে গেছে দুইখান। দুই কান বুট। হ্যাঁ, দুইখান বুট। ওই এদিকে যে আয়। সুবলের দরজা। সিট ফেলেছি। সিট ফেলেছিস? দেখা। আরে দেখা, এদিকে আয়। এ সব বুট হয়ে গেছে। কেন? এই যে, এই গোপাল আয়। আমার দিকে তাকিয়ে দেখ। এই দেখ গোপালের। আরে চিট ফেলতে হবে সেটা বলবে না। হ্যাঁ হ্যাঁ, তো বলেছি কি বলেছো? যে সিট ফেলতে হবে। এবার দেখাই দেবে। বেশ। তাহলে জিত, আমার একবার জিত। ঠিক আছে, আছে, এইবার ফেলে দে। এবার চিট না হলে থাকতেছি না আমি। এই গোপাল, কি দেখ দি ভাই এর কোন কল হয়েছে। এর কোন কলেজে জানিস? ওর মার বাবার কলেজ। কেমন খেল? বলছি না সিট ফেলাতে। এই সুবল। এইবার সুবল। খোল। সুবল, আমি পালাতে যাচ্ছি। পালাতে যাচ্ছিস, সিট আমি দেখা। পালাতে যাচ্ছি। হেই, আরে আমি চিট তো ফেলে দিয়েছি। এদিকে আয়। সিট তুই। আমি চিট ফেলে দিয়েছি তো। তুই চিট ফেলে ফেলে দিছিস? দিয়েছি। শীত ফেলে দিয়েছি। আরে সিট ফেলে দিছিস, আমি কোথায় পাবি ফেলেছিস? কোথায়? আর সব চিট ফেলে দিয়েছি। দাও না। তার এখন পাবি কোথায় সিট? আসল কথা কইলে এটা পড়ে। ও গোপাল, দেখি ভাই। চিট ফেলাই দিয়েছি। এ আমার দিকে তাকিয়ে দেখ। এই দেখ, ও মাস্টার, দাদা দেখ, দেখেছিস এটা কি জানিস? এই সচ্চিতানন্দ, বুঝেছিস? হ্যাঁ, সচ্চিতানন্দ বিগ্রহ দর্শন করবে যিনি, ফকিরি করবেন তিনি। বুঝেছিস? তাহলে কি এই কষ্ট পালা। তাহলে আমার চিত আমা, এরপরে নৌকবিলাস। তাহলে কে পালাচ্ছে? আমি। ঠিক আছে, হ্যাঁ, মেনে তবে নিলাম। পালাবো কোথায় জানো? পালাবে কোথায়? পালাতে হবে কিন্তু বৃন্দাবনে। হ্যাঁ, আমি এই বৃন্দাবনের মাঝে পালাবো। এই বৃন্দাবন থেকে আমাকে কিন্তু খুঁজে আনতে হবে। ওকে খুঁজে বের করবো। হ্যাঁ, আর খুঁজে এনে কি করতে হবে জানো? আচ্ছা বল। আমাকে কাঁধে করতে হবে। কাঁধে। হ্যাঁ, কাঁধে নিতে হবে। আমি তুই তো কার কাঁধে উঠবি? আমি সুবলের কাঁধে উঠবো। হ্যাঁ, আমি সুবলের কাঁধে উঠবো। ঠিক আছে, তাহলে আয়। হ্যাঁ। তাহলে আমি পালাই তাহলে।
এখানে কয় কি? এদিকে আয়। এ গোপাল কই? গোপাল কই? তুই গোপালকে খুঁজান। তোর- আমি গোপালকে খুঁজে আনবো। এই তোর ভালো আসুক কইছে, ভালো খোটের আসুক। আমি পারবো না, এ গোপাল তোর দোকানে। আমি পারবো না গোপাল। গোপাল তো তোর সামনে ছিল, এখন গোপালকে গোপাল তুই- হারিয়ে গেছে, তুই খুঁজে আনবি। আমি একা যাবো নাকি? এ গোপাল! আরে খুব এ ভাই, তাহলে তুই নিদুবনে যা। আচ্ছা আর তুই যাবি কোথায়? আমি রাধারানীর বাপের বাড়ি যাবানি। নাম কি কদি সে গ্রামের? জাপুর, জাপুর। পেরেছি, যা। ও মন্টু, তুমি কোন জায়গায় যাও? দাদা আসো ভাই। সিদ্ধেইপুর যাবে আমি বলে কোথায় যাবি? তুই যা, ও গোপাল বলে চার দোকানে। তুই ছাড়া গোপাল বলে চা দোকানে বলে যা চার দোকানে গোপাল বলে, যা। খাইয়ে আসুক তা। না, তুই যা, আর না যা। ওঠ বস। এ গোপাল! ওরে না, গোপালকে আমি তো পাসনি। অনেক খুঁজেছি, আমিও পাইনি। তুইও পাসনি। না, সুবল গেল কোথায়? ওই সুবল রেয়ান। এই, আইসে বলে। আরে গোপাল না, নেপাল। আগের তো কমই না রে এ, সুবল বলে। আয় নিয়ে আয়। ওটা শিয়ালে ধরে যাচ্ছে হরে কৃষ্ণ। আয় আয়। বুঝেছি তোরা আর খুঁজে পাচ্ছিস না, বুঝতে পেরেছি। গোপাল, তাকে দেখ গোপাল বল তুই কোথায় লুকিয়েছিলি ভাই? কেন আমরা সারাটা বৃন্দাবন তোকে পাতি পাতি করে খুঁজলাম, তোকে কোথাও তো খুঁজে পেলাম না রে ভাই। তুই কি বৃন্দাবনের মাঝে ছিলি? আমি সত্য সত্য বৃন্দাবনের মাঝে ছিলাম এ তুই কি বলছিস? বৃন্দাবনে তোরা পাতি পাতি করে খুঁজেছিস, আমাকে পাসনি। না, আমি কোথায় ছিলাম জানিস? কোথায় ছিলি ভাই? আমি ছিলাম তো তোদের হৃদয় বৃন্দাবনে। এই হৃদয় বৃন্দাবনে তোরা কখন আমাকে একটিবার খুঁজে দেখিস? ভগবান, তুই তো আমাদের কোনোদিনও বলিসনি রে ভাই যে হৃদয় নামে একটা বৃন্দাবন আছে। যদি আমাদের বলতে যে হৃদয় নামে একটা বৃন্দাবন আছে, তাহলে সেই বৃন্দাবনের মাঝে আমরা অবশ্যই খুঁজতাম রে ভাই। আমি সত্য বলছি, আমি যে তোদের হৃদয় বৃন্দাবনে ছিলাম, এই হৃদয় বৃন্দাবনে তোরা কখন আমাকে একটিবার খুঁজে দেখিসনি। তবে শোন, বল, আজ তোদের আমি একটু কথা বলছি, তোরা শুনতে পারবি তো? এ কি বলছিস? এমন কি কথা বলবি যে কথা আমরা সইতে পারবো না? আজ আমার খেলাধুলা করতে আর ভালো লাগছে না। আমি তোদের ছেড়ে, আমি এই বৃন্দাবন ছেড়ে আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাবি ভাই? আমি কোথায় যাব এটা আমার কাছে জিজ্ঞাসা করিস না, পরবর্তী কীর্তনে এসে বলবি, বুঝেছিস? আমি সত্যি তোদের ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে আমি চলে যাচ্ছি। গোপাল, তবে শোন, আমি তোদের বলেছিলাম যদি তোরা আমাকে খুঁজে না পাস, গোপাল, বল। তুই যদি আমাদের ছেড়ে চলে যাস,
তাহলে আমাদের নিত্য নতুন খেলা দেখাবে কে? আর কাকেই বা আমরা গোপাল গোপাল বলে ডাকবো? তো গোপাল বল। চলে যখন যাবি শেষবারের মতো আমার একটা অনুরোধ রাখবি। হ্যাঁ বল। যেদিন আমার খাঁচা থেকে যেদিন আমার খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে গিয়ে তোর ওই বৈতরণীর খেয়া ঘাটে গিয়ে দাঁড়াবে, সেদিন তুই নিজ হস্তে আমাকে পার করে দিবি। সুবল, আমি তোকে কথা দিলাম, যেদিন তোর খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে গিয়ে আমার ওই বৈতরণীর খেয়া ঘাটে গিয়ে দাঁড়াবে, আমি নিজ হাতে তোকে আমি পার করে দেব। পার করে দেব। গোপাল, বল। আমার বড় ভুল হয়ে গেছে। বল। তুই আমার খেলার সাথী, তাই আমি আমার কথাটাই ভাবলাম। একটি বার তাকিয়ে দেখ, রাধে রাধে। বৃন্দাবনে কত ভক্ত হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বক্ষ প্লাবিত করছে। এদেরও প্রাণ পাখি উড়ে গিয়ে যেদিন তোর ওই ভাঙন নদীর কূলে গিয়ে দাঁড়াবে, সেদিন তুই নিজ হস্তে সকল ভক্তকে পার করে দিবি। সুবল, আমি তোকে কথা দিলাম, বৃন্দাবনে যে সকল ভক্ত হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে, এই ভক্তদের প্রাণ পাখি উড়ে গিয়ে যেদিন আমার ওই বৈতরণীর খেয়া ঘাটে গিয়ে দাঁড়াবে, আমি নিজ হাতে সকল ভক্তকে তবে বন্ধু বল, এই পাড়ের কড়ি কি জানিস? একটি বার বল। এই পাড়ের কড়ি একমাত্র ভক্তের চরণ ধুলি। এই ভক্তের চরণ ধুলি কুড়িয়ে নিয়ে কেউ যদি ওই বৈতরণীর খেয়া ঘাটে গিয়ে দাঁড়ায়, আমার ভগবান সেই ভক্তকে তার নৌকায় পার করে নিয়ে যায়। তাই আমার কবি গাইলেন,